আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা সলভ করব রুয়েট প্রিলিমিনারি এক্সাম 24-25 সিরিজের। আজকে আমরা আমরা ফিজিক্স কোশ্চেনটা কিন্তু আপলোড দিয়েছি। আজকে আমরা সলিউশন করব হায়ার ম্যাথটা। ওকে, আচ্ছা। তো তো প্রথমেই বলে রাখি, এই কোশ্চেনগুলো আসলে আমরা প্রিলির মতোই সলভ করব। ঠিক আছে, প্রিলিতে এক্স্যাক্টলি আমরা যেইভাবে এক্সাম হলে যেইভাবে যেই অ্যাপ্রোচে আগানো আমাদের উচিত বা আমাদের স্ট্র্যাটেজি যেরকম হওয়া উচিত, আমি এক্স্যাক্টলি ওই ওয়েতেই সলভ করব। আমরা জেনারেলি সলভ করতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমরা প্রিলিতে ওইভাবে সলিউশন করার মতো আসলে সময়টা আমরা কোনো দিনই পাবো না। ঠিক আছে, সো আমি এই ভিডিওতে ওই অ্যাপ্রোচগুলাই ইউজ করব। কাইন্ড অফ ক্যালকুলেটর ট্রিক্স আমি বেশি ইউজ করব। তারপর হচ্ছে একটু ট্রিকি ওয়েতে কীভাবে সলিউশন করা যায়, মানে আমার উদ্দেশ্য থাকবে কোশ্চেনটার সলিউশন বের করা। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, ম্যাথের ক্ষেত্রে আমি বলে রাখি, ম্যাথের মধ্যে ধরো 30টা কোশ্চেন, তো এখান থেকে আসলে মোটামুটি 23+টাই আমরা আসলে ক্যালকুলেটারে পারবো ইনশাল্লাহ, অথবা আর একটু কম হইতে পারে, ডিপেন্ড। হ্যাঁ, যে 20+টাই ইনশাল্লাহ আমরা ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে দ্রুত সলিউশন করতে পারবো। আচ্ছা, এটাতে তোমাদের সুবিধা কি? এটাতে সুবিধা হচ্ছে ভুল হওয়ার চান্স খুবই কম, প্লাস হচ্ছে সময় কিছুটা হলেও অবশ্যই সেভ হবে। কিছু কিছু ম্যাথে তুমি ক্যালকুলেটরে করলেও যেই টাইম লাগবে, হাতে করলেও সেই টাইম লাগবে, কিন্তু ক্যালকুলেটরে করলে সেটা ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। ওকে, সো আমরা অবশ্যই অলওয়েজ প্রিলি, বুয়েট প্রিলি হোক, রুয়েট প্রিলি হোক, আমরা অলওয়েজ বা এমসিকিউ টাইপের যেই পরীক্ষাগুলোই হোক না কেন ইঞ্জিনিয়ারিংয়ে, আমরা কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্সে অবশ্যই ক্যালকুলেটরটা আমরা ফার্স্ট প্রায়োরিটি থাকবে ইউজ করার জন্য। ওকে, এটাতে আসলে সবার পরীক্ষাই মানে কম্পারেটিভলি অনেক বেটার হবে। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার সব কিছু অ্যাঙ্গেল। আচ্ছা, এটা মেবি হচ্ছে এখানে একটু ভুল আছে একটু। আচ্ছা, আমি একটু বলি, আমরা আসলে খুব দ্রুত টাইপিং করতে হয়েছে, তো সো সেক্ষেত্রে একটু ভুল আছে। এটা আসলে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো ঠিক আছে, শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কিন্তু একদম ক্যালকুলেটরে আমাদের হয়ে যাবে। কিভাবে? দেখো, এখানে আসলে মাত্র কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা মাত্র এলিমেন্ট, তো চারটা আমরা ক্যালকুলেটরে বসাবো একদম সেফ এন্ড সিকিউরলি, কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, সো আমরা হচ্ছে বসাই। আচ্ছা, তো এটা তোমরা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে বসালেই কিন্তু আনসারটা পেয়ে যাবে। এটা আনসার হচ্ছে 2। অবশ্যই ডিগ্রি নাকি রেডিয়ান সেটা চেক করে নেবে। ওকে, আচ্ছা, তো এরপরে কোশ্চেনটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে ডিওয়াই বাই ডিএক্স ভগ্নাংশের মান নির্ণয় করো। তো আমরা কিন্তু ম্যাথ দেখে বুঝার চেষ্টা করবো এই ম্যাথটা আমরা এক্সাম হলে অ্যাপ্রোচ করবো কিনা। সো এটা কিন্তু একটু ছোটোর মধ্যে আছে, করা যায়। ঠিক আছে, আর এটা কিন্তু ক্যালকুলেটরেও করা যাবে না। সো সেক্ষেত্রে আমরা একটু দ্রুত করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা একটা কাজ করি, এক্স স্কোয়ারকে করলে কি হবে 2x প্লাস এক্স ওয়াইকে করলে ইউভি, তো এক্সকে রাখবো, ওয়াইকে করবো তাহলে কি ডিওয়াই বাই ডিএক্স, প্লাস ওয়াইকে রাখবো, এক্সকে করলে কিন্তু 1। ওকে, প্লাস ওয়াই স্কোয়ারকে করলে কিন্তু 2y, আবার ওয়াইকে করে ফেলবো, তাই না? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কিন্তু 0। আচ্ছা, তো এখান থেকে আমি এক কাজ করব, এই জিনিসটা আর এই জিনিসটাকে থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি কমন, এইখানে থাকতেছে কি এক্স, আর এখানে থাকতেছে প্লাস 2y। আরেকটা কাজ করব, আমরা একই লাইনে ওই বাকি যে জিনিসগুলো আছে ওইগুলোরে কি ওই পাশে পাঠাই দিব, তাহলে কিন্তু আমার একটু কম মানে টাইমটা একটু সেভ হলো। তাহলে কি মাইনাস ওয়াই মাইনাস 2x। ওকে, আচ্ছা, তো এইখান থেকে কিন্তু আমি ইজিলি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে পারতেছি, সেটা কি মাইনাস ওয়াই মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 2y, সেম। ওকে, সো আমার কিন্তু এখানে আনসারটা চলে আসতেছে মাইনাস ওয়াই মাইনাস এক্স, রাইট? সো এখানে মাইনাস ওয়াই মাইনাস 2x, মাইনাস ওয়াই মাইনাস 2x, মাইনাস ওয়াই কই? আচ্ছা, প্রবাবলি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস 2x। ওকে, মাইনাস 2x, নিচে হচ্ছে এক্স প্লাস 2y। ঠিক আছে, আনসার কিন্তু এইটা। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে অনেক ক্ষেত্রেই তাড়াহুড়োর জন্য, সো সেই ক্ষেত্রে ওইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি কারেক্ট করে দিব, প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটু দেখি এই যে ম্যাথটা। তো এই ম্যাথটা আমরা আসলে দেখি যে কি করা যায়। আচ্ছা, ইন্টিগ্রেশন মানেই কিন্তু সব প্রথমে আমরা ক্যালকুলেটরে করার চেষ্টা করব। ঠিক আছে, ক্যালকুলেটরে করার ট্রাই করব। যদি ক্যালকুলেটরে না হয় আমরা ট্রাই করব এটা স্কিপ করার, এটা ট্রাই করব কি স্কিপ করার, যদি ক্যালকুলেটরে না হয়। ঠিক আছে, বাট এই ম্যাথটা ক্যালকুলেটরে হচ্ছে না, আমি ট্রাই করলাম। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি কিন্তু এক্সাম হলে করব না, পরে যদি সময় পাই পরে করব। তো আমরা এখানে একটু দেখাই দিচ্ছি এটা কীভাবে করব।
যেহেতু এটা সলভ ক্লাস আমি আসলে দেখাই দিচ্ছি। তো 0 থেকে b, উপরে কি dx, উপরে dx, নিচে হচ্ছে রুট ওভার এক্স, রুট ওভার এক্স বি মাইনাস এক্স, রাইট? রুট ওভার এক্স বি মাইনাস এক্স। আচ্ছা, তো এইখানে কিন্তু প্রথমেই আমাকে একটু ধরতে হবে। কি ধরতে হবে? আমি কি ধরবো? এক্স ইকুয়ালস টু, আমি কি ধরবো? এক্স ইকুয়াল টু বি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? বি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, কিভাবে ধরবো, কেন ধরবো, এগুলো আসলে তোমরা জানো, বা এটা একটু প্র্যাকটিসের উপর, ঠিক আছে? এইটা ধরলেই আসলে এটা মিলবে, সেটা আসলে আমরা দেখি কিভাবে, একটু সামনে অ্যাপ্রোচ করলেই বুঝতে পারবো। সো এখানে ডি এক্স ইকুয়ালস টু আমি বলতে পারি বি কে বি এর মতো রাখলাম, আর সাইন স্কোয়ার করলে 2 সাইন থেটা, আর হচ্ছে কি কস থেটা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আসলে থাকলো, কোনো প্রবলেম নেই, এটা থাকলো। আমি আর একটা কাজ করি, আমি আমাকে তো যেহেতু থেটা আনছি, আচ্ছা এখানে কিন্তু ডি থিটা থাকবে, তাই না? আর যেহেতু আমি থিটা নিয়ে আসছি, আমার কিন্তু লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? তো এক্স এর ভ্যালু যদি বি হয়, তাহলে কি হবে? থেটার ভ্যালু কত? কারণ আমাকে তো লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? তো এক্স এর ভ্যালু যদি বি হয়, থেটার ভ্যালু কিন্তু π/2, রাইট? π/2। তার মানে আমি যদি একটু লিমিট চেঞ্জ করে লিখি 0 থেকে π/2, ডিএক্স এর জায়গায় আমি কি লিখতে পারি? ডিএক্স এর জায়গায় লিখবো 2b সাইন থেটা কস থেটা, নো, আচ্ছা 2b সাইন থেটা কস থেটা, আর কি ডি থেটা ডিভাইডেড বাই, নিচে দেখো কি থাকবে। আচ্ছা, এই যে এই পার্টটা না আমি একটা আলাদা ক্যালকুলেশন করি, আলাদা কালারে আমি ক্যালকুলেশন করতেছি যাতে একটু সুবিধা হয়। কিরকম দেখো, আমি কি বলতে পারি না, এক্স এর জায়গায় কি বলবো আমি? বি সাইন স্কোয়ার থেটা, বি সাইন স্কোয়ার থেটা, তারপরে কি বি মাইনাস এক্স, বি মাইনাস এক্স এর জায়গায় আবার কি বলবো? বি সাইন স্কোয়ার থেটা। এবার দেখো তো এটা কি সুবিধা হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে কমায় ফেলি, তাহলে কি বি সাইন স্কোয়ার থেটা, আর এই যে বি, এই বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি হচ্ছে যে আসলে আচ্ছা এই বিটা আমি পরে করি, হ্যাঁ এই বিটা আমি রাখলাম। এইখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে বি কে কমন নেই, বি কে কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা, এই যে সাইন স্কোয়ার থেটা ওভারঅল এটা কিন্তু কস স্কোয়ার থেটা হয়ে যাবে, তাই না? তাহলে কি বি সাইন স্কোয়ার থেটা ডট বি, আর এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা এটা কিন্তু কস স্কোয়ার থেটা হয়ে যাবে, রাইট? কস স্কোয়ার থেটা হয়ে যাবে। তার মানে দেখো আমার থাকতেছে কি বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা। তার মানে ওভারঅল কি আসতেছে দেখো, রুট টুট সব চলে যাবে, বি সাইন থেটা কস থেটা, রাইট? এই জিনিসটাই তো আমার থাকতেছে, তাই না? তার মানে আমি কি নিচে কি সুন্দর মতো এটা লিখে ফেলবো, রুট টুট সহ সব বাদ, তাহলে কি বি সাইন থেটা কস থেটা, রাইট? তাহলে কি এই যে পুরোটা পুরোটা কাটা, তার মানে আলটিমেটলি থাকতেছে কি এই যে 2 0 থেকে π/2 ডি থেটা, রাইট? এটা কিন্তু ফার্দার ক্যালকুলেশনটা করা সহজ। ফার্দার ক্যালকুলেশন করলে কি হবে 2, আর কি হবে সিম্পলি থেটা, আমি লিমিটটা বসাই দেই 0 থেকে π/2, দ্যাট মিন্স 2 ইন্টু π/2 মাইনাস 0, দ্যাট মিন্স আনসার কিন্তু পাই। তো এই যে এই কাজটা কিন্তু তুমি ভুলেও প্রিলিতে করতে যাবে না, ঠিক আছে? তোমার এইখানে মোটামুটি 1-2 মিনিট শেষ যদি খুব ফাস্ট করো, ওকে? সো এটা আসলে করার দরকার নেই, এটা আমরা ক্যালকুলেটর ট্রাই করব, যদি না মিলে ম্যাথ এরর দেখায় বা পসিবল হয় না, তাহলে আমরা বাদ দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো আমি দেখাবো আসলে ক্যালকুলেটরে কিভাবে করতে হয়, সামনে যদি আসে আমি সেটা দেখাবো। তো এটার আনসার কি আমাদের পাই, ওকে? বাট এটা কিন্তু আমরা প্রিলিতে আনসার করব না, ওকে? নেক্সট। আচ্ছা, তারপরে দেখো কি বলছে যে এই যে আরেকটা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু ভুলেও হাতে করার চেষ্টা করবা না, এটা আমরা একটু দেখি ক্যালকুলেটরে কিভাবে করা যায়, ঠিক আছে? এটা কিন্তু আমরা ট্রিক্স ইউজ করব, ওকে? ট্রিক্স ইউজ করব, দেখি কোনটি sin 2x প্লাস i cos 2x একটি বর্গ, মানে নিচের কোনটি এত এর বর্গমূল, ঠিক আছে? আচ্ছা, তো এত এর বর্গমূল মানে অলওয়েজ, আচ্ছা কমপ্লেক্সে কিন্তু তুমি তুমি বর্গমূল মানে কি, এটাকে কি তুমি রুট করতে পারবা? পারবা না। ক্যালকুলেটর কিন্তু কমপ্লেক্স মোডের রুট মানে রুট করা যায় না, কিন্তু কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার করা যায়। তা আমি একটা কাজ করি, আমি অপশনকে স্কোয়ার করে দিই, আমি অপশনকে কি করব, আমি অপশনকে স্কোয়ার করে দিব। আমি যদি অপশনকে স্কোয়ার করে দিয়ে এইটা পাই, মানে আমার যেই মেইন থিমটা, এটা যদি আমি পাই সামহাউ, তাহলে কি ওইটাই আমার আনসার হবে, রাইট? সো তোমরা এক কাজ করবা, আমি স্টেপগুলো বলতেছি, স্টেপস। তোমরা প্রথম কমপ্লেক্স মোডে যাবা, ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে যাবা, কমপ্লেক্স মোডে গিয়ে অপশন টেস্ট করবা। এখন আমরা এক কাজ করি, আমরা একটু সহজ অপশনের লাস্টের দিকে আসি। সেটা কি, আমি বললাম কি যে আসলে প্রথমে কি বলবো, cos x মাইনাস i sin x, তাহলে দেখলাম cos x মাইনাস
আই সাইন এক্স, ঠিক আছে। এটাকে কি করব, স্কোয়ার করব। স্কোয়ার করলে দেখতে পাচ্ছি যে একটা মানে কি বলে, আমরা কিন্তু এখানে অবশ্যই এক্স এর একটা ভ্যালু পুট করব, ঠিক আছে। এক্স এর একটা কি পুট করব, ভ্যালু পুট করব। তো এক্স এর ভ্যালু আমি কথার কথা তো তুমি কি এক্স এর অবশ্যই একটা ভ্যালু পুট করবা। তো এক্স এর ভ্যালু কথার কথা আমি এখানে এক্স এর ভ্যালু মানে ফার্স্ট অফ অল আমি এটা লিখলাম, এটা আমি তুলবো সিম্পলি এক্স কে এক্স কারি তুলবো, ঠিক আছে। এরপর আমি কি করবো, এর উপর স্কোয়ার দিব। স্কোয়ার দিলে কি আমার এক্স এর একটা ভ্যালু লাগবে না। সো এক্স এর ভ্যালু তুমি এক কাজ করো, 5 ধরে নাও। কথার কথা তুমি কি চাইলে যে কোনো কিছু ধরতে পারো, তবে রিলেভেন্ট ভ্যালু ধরবা অবশ্যই, তাই না। সো এক্স এর ভ্যালু কথার কথা আমি 5ও ধরতে পারি, আবার যেহেতু অ্যাঙ্গেল তুমি যদি ডিগ্রি মোডে রাখো ক্যালকুলেটরকে, তাহলে এ কথার কথা তুমি কি কি ধরতে পারো, 30ও ধরতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তুমি কি ধরতে পারো, 30ও কিন্তু ধরতে পারো। তা ঠিক আছে, আমি সুন্দর একটা ভ্যালুই ধরি। আমি এখানে 30 ধরে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে এক্স এর ভ্যালু 30 ডিগ্রি ধরে নিচ্ছি, ওকে। আচ্ছা, তো এই যে দেখো 30 ডিগ্রি ধরার পর আমার ভ্যালু আসছে কত, হাফ মাইনাস √3/2 আই, রাইট। আচ্ছা, এটা কিন্তু আসছে, রাইট। এখন দেখি আমি আমার কিন্তু এবার আমাকে এই যে এইখানে এক্স এর ভ্যালুটা পুট করতে হবে, তাই না। তার মানে কি সাইন 2 × 30 প্লাস আই ইন্টু কস 2 × 30, মানে আমি সিম্পলি এক্স এর ভ্যালুটা পুট করে দিলাম। তার মানে দেখলাম এক্স এর ভ্যালু পুট, এটা আমি দরকার হলে আলাদা একটু রাখবো। কিরকম রাখবো, √3/2 প্লাস হাফ আই। আমি কিন্তু এক্স এর ভ্যালু চেঞ্জ করবো না, এক্স এর ভ্যালু সেমটাই ধরবো। তাহলে এইটাই হচ্ছে আমার মেইন রাশি, এইটার মধ্যে এটার মতো আসতে হবে, স্কোয়ার করে এটা পাইতে হবে। তো দেখো তো এই জিনিসটা অলমোস্ট মিলে গেছে, বাট কাহিনী হচ্ছে আইটা হচ্ছে হাফের সাথে আবার √3/2 একটু প্লাস মাইনাসে কাহিনী আছে, তাই না। তার মানে আমি বুঝতে পারছি এইটা ফর শিওর যে আনসার এইটা, এইটা অথবা এইটা। কারণ দেখো সেম সেম টাইপ রাশি, জাস্ট প্লাস মাইনাসের একটু পার্থক্য, তাই না। তার মানে কি আমি বুঝতে পারছি আমি কিন্তু এই তিনটার বাইরে ট্রাই করবো না, তাহলে আমি আগে এইগুলো ট্রাই করবো। তাহলে আমি এবার ডি ট্রাই করি, ঠিক আছে। একদম সিম্পল, আমি ডি ট্রাই করি। আমি কিন্তু এইটা বের করে ফেলছি 30 বসায়, যে এইটাই আমার আসবে ফাইনালি, ঠিক আছে। এটাই কিন্তু ফাইনালি আসবে। এবার এক কাজ করি, আমি অপশন ডি টেস্ট করি। অপশন ডি সিম্পলি টেস্ট করবো কি, কমপ্লেক্স মোডে নিব, তারপর কি cos 30, তোমরা বারবার 30 না বসায় তোমরা x বসাবা, x বসায় আশা করি এটা সবাই জানো, মানে x বসাবা প্লাস i sin x, তারপর হোল স্কয়ার দিবা। কিন্তু এখানে x এর ভ্যালু ক্যালকুলেট করা যায়, x এর ভ্যালু বসাবা 30, ঠিক আছে। তো আমি এই কাজটা করি, cos x প্লাস i ইন্টু sin x, ঠিক আছে। তো এটার উপর স্কোয়ার দিলা। এখন এক্স এর ভ্যালু কিন্তু ক্যালকুলেট করবো 30 বসায়া, ওকে। তাহলে দেখো কত আসতেছে, এটা আসতেছে কিন্তু আমি একটু ডিফারেন্ট কালার নেই, এটা আসতেছে কিন্তু হাফ প্লাস √3/2 আই। তার মানে দেখো আমি এখানে মাইনাস ট্রাই করলাম, মানে cos x মাইনাস ট্রাই করলাম, মাইনাস আসছে। cos x এর পরে প্লাস ট্রাই করলাম, জাস্ট প্লাস আসছে। তার মানে দেখো আমাকে অবশ্যই আইটা চেঞ্জ করতে হবে। তার মানে কি আনসার বাকিগুলো আর টেস্ট করার দরকারই নেই, মোটামুটি সি আনসার বলতে পারি। এরপর আমি একটু ট্রাই করতেছি, ঠিক আছে। এবার এক কাজ করব, আমি সি এর মধ্যে বসাবো কিরকম। আচ্ছা, তো দেখো মোটামুটি সবই টেস্ট করলাম, কিন্তু আনসার কিন্তু একটার সাথেও কিন্তু ম্যাচ করে নাই, তাই না। তার মানে এটার আসলে কারেক্ট আনসারটা আসলে দেওয়াই নেই। কারেক্ট আনসারটা কি, নো আনসার, নো আনসার। এটার আসলে কারেক্ট আনসারটা আসলে কিন্তু দেওয়াই নাই, ওকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি 5 নাম্বার ম্যাথটা। আচ্ছা, তার আগে এগুলো একটু মুছতে হবে, আমি একটু ফ্রেশ করি কারণ আচ্ছা। তো এরপরের ম্যাথটাও কিন্তু আমরা কি করব, ক্যালকুলেটরে ট্রাই করব। আমি দেখাচ্ছি কিভাবে আসলে করব ক্যালকুলেটরে। এরপরের ম্যাথটাও কিন্তু আমরা ক্যালকুলেটরে ট্রাই করব, ভ্যালু ধরে ধরে, ঠিক আছে। খুব ভালো করে দেখি আমরা কিভাবে ট্রাই করব। আচ্ছা, এখানে বলছে 4x², তাই না। তাহলে ক্যালকুলেটরে আমি তুলবো 4x², কোনো প্রবলেম নাই। প্লাস প্লাস কি করব, এই যে 4 পি এর না আমি একটা ভ্যালু ধরে নিব, কোনো প্রবলেম নেই কিন্তু, হ্যাঁ। পি এর ভ্যালু ধরে নিব, তবে এইখানে একটা কথা আছে, পি এর ভ্যালু কিন্তু আমাকে বুঝে ধরতে হবে। কিরকম ধরতে হবে, পি এর ভ্যালু যদি দেখো অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে, যদি এটা প্লাস ধরি তখন কিন্তু এই ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। এই ভ্যালুটা বড় হলে কিন্তু আমি জানি এই যে b² - 4ac
এই যে সি এর ভ্যালু বড় হয়ে যাবে, তো সি এর ভ্যালু বড় হইলে ওভারঅল এটার ভ্যালু কমে যাবে, তার মানে রুটের ভিতর মাইনাস চলে আসবে। সো আমরা যে ধরবো ভ্যালু অবশ্যই, বাট একটু ট্রিকি ওয়েতে। কিরকম? আমি অবশ্যই পি এর ভ্যালুটা নেগেটিভ ধরবো। পি এর ভ্যালুটা নেগেটিভ ধরলে মানে আমি যদি বি এর মধ্যে মাইনাস ধরে ফেলি তাহলে কিন্তু আর সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কিন্তু আর সমস্যা নেই। তাহলে এক কাজ করি, -5 ধরলাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর এক্স এক্স হিসেবে থাকলো তার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ধরলাম, সমস্যা নেই। তারপর তারপর হচ্ছে প্লাস প্লাস দেখো পি স্কোয়ার, তাই না? তাহলে মানে -5 স্কোয়ার, আবার দেখো মাইনাস ডেল্টা স্কোয়ার। এখন ডেল্টার একটা ভ্যালু আমি আবার ধরে নিব, তাই না? কারণ আমাকে তো আননোন আসলে একটা রাখতে হবে, তো ডেল্টার একটা স্কোয়ার ভ্যালু ধরবো, তাই না? যাতে আমার বুঝতে কি সহজ হয়। তো ডেল্টার একটা স্কোয়ার ভ্যালু কিরকম? 16 কাইন্ড অফ, ঠিক আছে? এত ইকুয়ালস টু 0। এই যে এই ইকুয়েশনের এবার আমরা একটা ভ্যালু বের করবো, দেখি তো ভ্যালুগুলো কি কি আসে। আমরা কিন্তু এই ইকুয়েশনের ভ্যালু ক্যালকুলেটরে বের করতে পারবো, এটা আশা করি সবাই জানো, আমার বলার কিছু নাই আসলে। তো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি? 4 প্লাস এক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু -20, ঠিক আছে? আর সি এর ভ্যালু আসলে কত? 5 এর উপর স্কোয়ার দিলে 25 মাইনাস ডেল্টা স্কোয়ারের ভ্যালু কিন্তু 16, রাইট? 16। তো আনসার আসতেছে দেখো কত, আনসার আসতেছে কি 9/2, 9/2। আরেকটা আনসার আসতেছে কিন্তু হাফ, 9/2 হাফ। আচ্ছা এখন আমাকে বলছে সমীকরণটির দুটি মূলের পার্থক্য, তো আমি সিম্পলি বাদ দিয়ে দিব না, কি 9/2 মাইনাস হাফ করলে কত হয়? 2, 9 মাইনাস 1, দ্যাট মিনস 4। আচ্ছা এখন আমি কি 4 আসলে কাকে ধরছিলাম? দেখো ডেল্টা স্কোয়ার ধরছিলাম 16, তাহলে ডেল্টা আসলে কি? ডেল্টা আসলে রুট ওভার ডেল্টা স্কোয়ারই আসলে 4 না, তাই না? রুট ওভার ডেল্টা স্কোয়ারই কিন্তু আসলে ডেল্টা মানে 4, রাইট? ওকে, সো আনসার কিন্তু এই যে ডেল্টা। ওকে, আনসার কিন্তু ডেল্টা। সো এইটা আমরা কি খুব সহজে আসলে করতে পারবো, তবে কি জাস্ট একটু পি এর ভ্যালুটা বুদ্ধি করে ধরবো, একটু মাইনাসের ধরে নিব যাতে কোনো ক্যালকুলেশনে পেইন না হয়। তুমি যদি এখানে প্লাস ধরো তাহলে কিন্তু দেখবা যে ম্যাথ এরর আসতেছে। ম্যাথ এরর কেন? কারণ রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে, তখন কিন্তু আসলে সলভ করা যাবে না। ওকে, সো ভ্যালুটা ধরবো কিন্তু একটু বুঝে শুনি। আচ্ছা আচ্ছা, তো এরপরে ম্যাথটা বলছি কি যে 3টি বল সাম্যাবস্থা রক্ষা করে, বল তিনটির বিপরীত কোণ যথাক্রমে এত এত এত। আচ্ছা ঠিক আছে, বল তিনটির পরিমাণ কত? আচ্ছা সিম্পল, দেখো আমার কাছে একটা অবজেক্ট আছে, এটাতে 3টা বল কাজ করতেছে, 1টা 2টা 3টা, ঠিক আছে? তো ধরো এটা এ, এইটা কথার কথা বি, এটা সি। বলছে কি 3টি বল সাম্যাবস্থা রক্ষা করে, বল তিনটির বিপরীত কোণ 3টি যথাক্রমে। তাহলে এর বিপরীত কোণ আমি ধরলাম π/2, ধরে নিলাম, র্যান্ডম, আঁকা পারফেক্ট হইতে হবে না, ধরে নিলাম। এরপর বলছে বি এর বিপরীত কোণ কি? 2π/3, তাই না? 2π/3। আবার বলছে কি সি এর মানে ওইটা হচ্ছে 5π/6। আচ্ছা 5π/6 কোনো সমস্যা নেই। বল তিনটির পরিমাণ কত? তো আমরা তো আসলে লামির উপপাদ্যটা জানি, তাই না? আমরা কি জানি আসলে? লামির উপপাদ্যটা জানি না? তো লামির উপপাদ্য অনুসারে যখন একটা অবজেক্টকে 3টা বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকবে, তখন কিন্তু এই ফর্মুলাটা খাটবে না? এ বাই সাইন বিপরীত অ্যাঙ্গেল কত? π/2 ইকুয়ালস টু বি বাই সাইন, বি এর বিপরীত অ্যাঙ্গেল কত? 2π/3, 2π/3 ইকুয়ালস টু সি বাই এটার বিপরীত অ্যাঙ্গেল কত? 5π/sin 5π/6 সাইন 5π/6, তাই না? তো এটাকে সিম্পলি লিখা যায়, তোমরা আবার পরীক্ষার মধ্যে লিখবা না, জাস্ট আমি র্যান্ডমলি লিখতেছি sin 90, ডিরেক্ট ক্যালকুলেশন করো, sin 90 বি বাই এখানে কি sin 120, আর এখানে সি বাই কত? সি বাই হচ্ছে 6, ওকে 150, রাইট? সাইন 150, 150। আচ্ছা এখন দেখো, এখন সিম্পলি কিছু করবো না, সিম্পলি জাস্ট এর জায়গায় অপশন টেস্ট করবো। এর জায়গায় দেখো আমি যদি 2 বসে, এর জায়গায় 2, আচ্ছা সাইন 90 তো 1, তার মানে ওভারঅল একটা আনসার থাকবে 2, তার মানে বাকিগুলো 2 এর সমান হইতে হবে। তো এ যদি 2 হয়, দেখি বি এর ভ্যালু বসাই, বি এর ভ্যালু কত বসাবো? 3/2, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 3/2 ডিভাইডেড বাই সাইন 120, কত আসতেছে? √3, কত আসতেছে? √3, তাই না? এবার সি এর ভ্যালু কত বসাবো? সি এর ভ্যালু বসাবো হচ্ছে আচ্ছা সরি, আমার তো আসলে বি এর ভ্যালু যখন আমি 3/2 বসালাম, বি এর ভ্যালু যখন 3/2 বসালাম, তখন আনসার আসছে কি? √3। তার মানে আমি দেখো এখানে ইকুয়াল দিছি, তাহলে কি দুইটা ইকুয়াল হইলো না কিন্তু, তার মানে অপশন এ ক্রস। আচ্ছা, পর এইটা একটু ট্রাই করি, বি মানে এ তো 2 বসায় আমি টেস্ট করে ফেলছি, এটা ইটস ফাইন। তারপরে এবার বি এর জায়গায় আমি √3 বসাবো, কারণ আমাকে বলছে বল তিনটির পরিমাণ যথাক্রমে, তাই বি এর জায়গায় আমি √3 বসাই। √3 বসাইলে আসলে কত আসতেছে? সাইন 120,
তো আমি যদি √3 বসাই আনসার কিন্তু 2 আসতেছে। এবার কিন্তু আনসার 2 আসতেছে। আবার সি এর জায়গায় কত বসাবো? 1। তো সি এর জায়গায় 1 বসাইলে sin 150 আমরা জানি হাফ, তো মোটামুটি 2 চলে আসবে। তার মানে অপশন বি কিন্তু কারেক্ট আনসার। এটা এর জায়গায় টেস্ট করলাম, এটা বি এর জায়গায় টেস্ট করলাম, এটা সি এর জায়গায় টেস্ট করলাম, দেখছি কি আমার ইকুয়েশন স্যাটিসফাই করে। ওকে, কি করে? স্যাটিসফাই করে, রাইট? তাহলে সিম্পলি শেষ। ওকে, আচ্ছা। তারপরে দেখি 8 নাম্বার, এইটা কিন্তু সরাসরি ডিরেক্ট, এটার সামনে একটা মাইনাস হবে, এটা কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশন ক্যালকুলেটরে একদম আনসার চলে আসবে, কোনো কথা ছাড়া আনসার চলে আসবে। ঠিক আছে, সো এটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে রেডিয়ান মোডে নিতে হবে। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কি করতে হবে? রেডিয়ান মোডে নিতে হবে, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। সবসময় যে ভুল হয় তা না, বাট ভুল হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, আচ্ছা। তো আমি একটু তারপর ট্রাই করি sin x প্লাস cos x হোল স্কয়ার। তো ঠিক আছে, এটা আনসার কিন্তু পাই চলে আসছে সরাসরি, এই যে আনসার কিন্তু পাই চলে আসছে। আচ্ছা, তো এর পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথটা কি বলছে। আচ্ছা, এখানে কিন্তু একটু ভুল মিস্টেক আছে, এটা মূলত -16 ইন্টু -1, তাই না? তো এটা ডিরেক্ট আমরা ক্যালকুলেটর করবো, বাট অবশ্যই ক্যালকুলেটরের কমপ্লেক্স মুডটা ব্যবহার করব। ঠিক আছে, কি করব? ক্যালকুলেটরের কমপ্লেক্স মুডটা ব্যবহার করব, তখন কিন্তু আনসার আসবে ডিরেক্ট -4। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি আসলে কি বলছে। কোন বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, কোন বৃত্তের কেন্দ্র যদি, কথার কথা আমি এটা আঁকলাম, কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এটার স্থানাঙ্ক কিন্তু অবশ্যই সামথিং কমা 0। এটা তো শিওর, সামথিং কমা 0, কারণ এইখানে y এর স্থানাঙ্ক 0, রাইট? আচ্ছা, তো y এর স্থানাঙ্ক 0 কোন কোন অপশনে? আমরা দেখি, এই যে এটা হইতে পারে, তারপর এটা হইতে পারে, এটা হইতে পারে, এই তিনটা হইতে পারে, তার মানে বাকি দুইটা অটোমেটিক বাদ হয়ে যাবে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটা কাজ করি, আরেকটা ক্লু দেওয়া আছে, ব্যাসার্ধ কত? 1। ব্যাসার্ধ কত দেওয়া? 1। তাহলে আমি ব্যাসার্ধের ফর্মুলা কি জানি? √ দেখো, মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তো জি স্কোয়ার আসলে কত? জি স্কোয়ার কিন্তু আমি ধরো এখান থেকে বের করলাম, এখান থেকে কত আসে? হাফ আসে, তাই না? কেন হাফ আসে? মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস, এইভাবে শর্টকাটে মনে রাখবো, যেহেতু এমসিকিউ আমাদের অবশ্যই শর্টকাট করতে হবে, আমি ক্যালকুলেশন করতে পারবো না। তো যদি মাইনাস থাকে প্লাস হবে, তারপর কি যা থাকে তাকে 2 দিয়ে ভাগ হবে, তার মানে হাফ। ঠিক আছে, শেষ। আচ্ছা, তার মানে হাফ, তাহলে জি স্কোয়ার মানে কি? হাফ স্কোয়ার মাইনাস সি কত? এখানে তো সি নাই, 0, তাহলে এটা কি 1 হবে? হবে না, তো এটা কিন্তু বাদ। আচ্ছা, আমি অপশন পরেরটা, এটা তো ক্রসই আগের। এবার অপশন সিটা একটু ট্রাই করি। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে কত হবে? সেন্টারের এক্সিস মানে কোঅর্ডিনেট প্লাস, আর যেহেতু 2 আছে 2 দিয়ে ভাগ দিব 1। তাহলে এক কাজ করি, √ জি স্কোয়ার কত আসলে? জি স্কোয়ার কিন্তু 1 স্কোয়ার, রাইট? 1 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো 0 মাইনাস সি কত? সি কত? 0, তাই না? তার মানে আনসার কিন্তু এটা পেয়ে গেছি, রাইট? আনসার কিন্তু এই যে রেডিয়াস 1 পেয়ে গেছি, তার মানে আনসার কিন্তু সি। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এরপরে কি বলবো? 11টা। আচ্ছা, 11 নাম্বার, এইটা কিন্তু আবার ডিরেক্ট ক্যালকুলেটরে করা যায়। তোমরা কি করবা? আচ্ছা, এটা হচ্ছে সাইন 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 স্কোয়ার 2x, সাইন স্কোয়ার 2x, হ্যাঁ 2 প্লাস এটা হচ্ছে ই, ঠিক আছে, এটা হচ্ছে কি e⁴ 2 log cos 2x হলে dy/dx কত? এইটাও কি করবা তোমরা? ডিফারেন্সিয়েশন মোডে যাবে, ক্যালকুলেটরে শিফট দিয়ে প্রেস করবা, ডিফারেন্সিয়েশন করবা, ডিরেক্ট কি করবা? সাইন স্কোয়ার তোমরা যদি ডিফারেন্সিয়েশন করো, এক্স এর একটা রিলেভেন্ট ভ্যালু ধরবা। কি ধরবা? রিলেভেন্ট ভ্যালু, ঠিক আছে? যে কোনো একটা ভ্যালু ধরলেই কিন্তু আনসার চলে আসবে, এটার আনসার কিন্তু 0। ঠিক আছে, এটার আনসার কিন্তু 0, এটা ক্যালকুলেটর করলে খুব সহজে হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপরে কোশ্চেনটা দেখি। তারপরে কোশ্চেনটা হচ্ছে কিন্তু 4x² 1 + x² dx এর মান কত? আচ্ছা, সবার আগে এইটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে ট্রাই করবা। কিরকম? ক্যালকুলেটরে যখন লিমিট দেওয়া না থাকবে তখন কিভাবে ট্রাই করবে আসলে? ধরো লিমিট দেওয়া নাই, তুমি একটা লিমিট ধরে নিবা র্যান্ডম, যেমন 0 থেকে কথার কথা সাপোজ 0.3 থেকে শুরু করতে পারো, হ্যাঁ? 0.3 ধরলা, তখন এটাকে ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন আসলে করার পর একটা ভ্যালু আসবে, ঠিক আছে? একটা ভ্যালু আসবে। এবার তুমি অপশন টেস্ট করবা। অপশনের মধ্যে কি বসাবা? আপার লিমিট মাইনাস আবার এটা লোয়ার লিমিট, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যদি এটা এইটার সাথে ম্যাচ করে তাহলে কি আনসার এটা সঠিক। এরকম প্রত্যেকটা অপশন টেস্ট করবা। হ্যাঁ, এটাতে একটু টাইম লাগতে পারে, কিন্তু এটা কি সেফ, একদম সেফ।
ওকে, এটা কিন্তু একদম সেফ হবে। ওকে, আচ্ছা, সো আমাদের ক্ষেত্রে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু এখানে নাই, এখানে সঠিক অ্যান্সার কিন্তু আসলে দেয় নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে বলছে কি, কে এর কোন মানের জন্য 2x² প্লাস 2x মাইনাস কে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গের কন্ডিশন কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে, তাই না? তো বি স্কোয়ার আসলে কত, এখানে বি কিন্তু -2 এর উপর স্কোয়ার মাইনাস 4, এ কিন্তু 2 ডট সি কিন্তু কি মাইনাস কে। ওকে, এটা ইকুয়ালস টু 0 হবে, তার মানে কি 4 মাইনাস কে না, হ্যাঁ 4, তারপর হচ্ছে কি প্লাস 8k equals to 0, that means k equals to minus half, right? So k equals to minus half answer. Okay, আচ্ছা, এরপর দেখি যে কি বলছে, ফাংশন অফ x ইকুয়াল টু x ই টু দি পাওয়ার x, কে মানে কে 0 থেকে বড় সর্বোচ্চ মান, এই ফাংশনটা সর্বোচ্চ মান কত। তাহলে একটা কাজ করি, ফাংশনটা আমি লিখি, তাহলে কি f of x equals to কি দেওয়া, x ই টু দি পাওয়ার মাইনাস kx, x ই টু দি পাওয়ার মাইনাস kx, ঠিক আছে। এই ম্যাথটাও আমি সাজেস্ট করবো তোমরা ট্রাই করবা না, কারণ এটা করতে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো লাগবে, এটা পরে করবা, যদিও ম্যাথটা ইজি, বাট এটা একটু পরে করার ট্রাই করবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো কত আসতেছে, তাহলে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, এখানে আমি ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি এক্স কে রাখবো ডট, ঠিক আছে, মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, তাই না, প্লাস প্লাস কি, এবার কি আমি ই টু দি পাওয়ার কে এক্স কে রাখবো, ওইটাকে করলে কত 1। ওকে, এত ইকুয়ালস টু কিন্তু স্লোপ কি হবে, যেহেতু চরম মান বা লঘুমান গুরুমান যাই হোক 0 হবে, স্লোপ তো 0, তাই না। তাহলে একটা কাজ করি, মাইনাস এক্স কে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইকুয়ালস টু, এটা যদি ওই পাশে যায় তাও মাইনাস হবে ই টু দি পাওয়ার কে এক্স মাইনাস 1। আচ্ছা, এবার দেখি আসলে কত আসতেছে, এখান থেকে কিন্তু আসলে এক্স এর ভ্যালুটারে মাইনাস মাইনাস কাটা, এটা কাটা, এক্স এর ভ্যালু কিন্তু -1/k আসতেছে, ঠিক আছে, এক্স এর ভ্যালু কিন্তু -1/k আসতেছে। তো এটা আমি কাজ করব, এই ভ্যালুটা মেইন ফাংশনে পুট করব, তো এক্স এর ভ্যালু কি 1/k ডট ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 1/k, রাইট। তার মানে কে কে কাটা, আর কি থাকতেছে 1/k ডট ই টু দি পাওয়ার -1, তার মানে 1/ek, রাইট। এটাই কিন্তু আমার ফাংশনের ওই কাঙ্ক্ষিত ভ্যালুটা, কত, সর্বোচ্চ মান কি 1/ek আনসার। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা মেবি টি হবে, ক্যালকুলেশন মিস্টেক। আচ্ছা, এখানে বলছে 1 সেকেন্ড পর ত্বরণ কত, এটা কিন্তু একদম ইজি, তাই না। তাহলে এস কে ডিফারেন্সিয়েশন করলে মানে ds/dt, তাহলে কি পাবো, ভি কে পাবো, আবার ভি কে ডিফারেন্সিয়েশন করলে পাবো ত্বরণকে, রাইট, অ্যাক্সিলারেশনকে। এরপরে আমি ভ্যালুটা কত বসাবো, 1 বসাই দিব, ঠিক আছে। তাহলে দেখি কত আসে এখানে, একদম সিম্পল, তাহলে কি t³/3 প্লাস t² প্লাস 3t, তাহলে এটা করলে কি আসতেছে, 1/3 কে আমি সামনে রাখলাম ইন্টু 3t² প্লাস 2t প্লাস 3, রাইট। আচ্ছা, তাহলে 3 কাটা, t² প্লাস 2t প্লাস 3, কাজ কি শেষ না, শেষ না, আরেকবার করতে হবে, এটাতে একবার করলাম ভি পাইলাম, আরেকবার করতে হবে, তখন কি ত্বরণ পাবো, তাই না। তাহলে কি আরেকবার করলে 2t প্লাস 2, এইবার এখানে আমি টি এর ভ্যালু 1 বসাবো, তাহলে কি 2 + 2 আনসার কত 4, আনসার কত কি 4। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখি p√3p এবং p একটি বিন্দুতে ক্রিয়া করে, তার মানে একটা বিন্দুতে তিনটা বল, ওই আগের মতো একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। আমি ধরলাম এটা p, এইটা √3p, এইটা p, আবার p, ঠিক আছে। বল তিনটি সাম্য অবস্থায় থাকলে, হ্যাঁ সাম্য অবস্থায় আছে, তাহলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত, প্রথম দুইটা বল কিন্তু p এবং √3p, তাহলে p এবং √3p এটা ধরলাম থিটা। আচ্ছা, এখন দেখো তো এই দুইটা বলের যে লব্ধি আসবে, দেখো খুব ভালো করে দেখো, এই দুইটা বলের যে লব্ধি আসবে সেটা অবশ্যই এইটার সমান এবং বিপরীতমুখী হইলেই কেবল শূন্য হবে, তাই না। তুমি একটা অবজেক্টকে এই দিক দিয়ে টানতেছো 2 নিউটনে, আবার উল্টা দিকে টানতেছো 2 নিউটনে, তাইলেই তো কেবল এটা ফিক্স থাকবে, তাইলেই তো নড়বে না, তাই না। তার মানে এই দুইটা লব্ধি বা রেজাল্টেন্ট যদি এটার একদম অপোজিটে কাজ করে এবং সমান হয়, তখনই কি কেবল এই দুইটা কি হবে, মানে এই বস্তুটা কিন্তু ফিক্স থাকবে, তাই না। তার মানে আমি আসলে কি বলতে পারি, আমি এক কাজ করি, p এবং √3p এই দুইটার লব্ধি বের করি, তাই না। তাহলে কি দেখো,
পি আর এই রুট 3p এই দুইটার যদি আমি লব্ধি বের করতে চাই, এইটার লব্ধি মানে কার সমান হবে আসলে, এই যে পি এর সমান না, এইটার সমান না, তাই না? তাহলে কি এইটার লব্ধি আসলে এই পি এর সমান হবে, পি এর সমান হবে। তাহলে আমি বের করি, তাহলে আমি কি বলতে পারি, পি স্কোয়ার প্লাস রুট ওভার 3 হোল স্কোয়ার, তার মানে 3p স্কোয়ার প্লাস 2 ডট পি ডট রুট 3p কস থেটা, কি আসবে একটা কস থেটা ইকুয়ালস টু, দেখো পি স্কোয়ার, কারণ বোথ সাইডে আমি রুটটা তুলে ফেলি, তাহলে দেখো পি স্কোয়ার কাটা থাকতেছে কি আলটিমেটলি 3p স্কোয়ার প্লাস 2 রুট 3p স্কোয়ার কস থেটা, ওকে, ইকুয়ালস টু কি 0। এবার একটা কাজ করি, 3p স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2 রুট 3p স্কোয়ার কস থেটা, রাইট? তাহলে এই যে দেখো পি স্কোয়ার কাটা, দ্যাট মিনস আমি বলতে পারি থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস মাইনাস 3/2 রুট 3। তাহলে আনসার কত আসবে দেখি, আনসার যা আসে তা, তাহলে কজ ইনভার্স মাইনাস 3/2 রুট 3, ঠিক আছে? আনসার কিন্তু আসছে 150, রাইট? আনসার কিন্তু আসছে 150 ডিগ্রি, ওকে। সো আনসার কি 150 ডিগ্রি। তাহলে আনসার কি 150 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখি একটি বুলেট কাঠের তক্তার ভেতরে 3 সেন্টিমিটার প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায়, তাই না? তো আচ্ছা, এই ম্যাথটা কিন্তু একটা বিখ্যাত ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু একটা বিখ্যাত ম্যাথ, এটা যদি হাতে করতে চাই অনেক সময় লাগবে। এটা একটা শর্টকাট তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে n স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস n স্কোয়ার ইন্টু s। এটা কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই, এই শর্টকাট সব জায়গায় অ্যাপ্লিকেবল। কি বলো, সব জায়গায় অ্যাপ্লিকেবল। এইখানে আসলে n ইকুয়ালস টু অবশিষ্ট বেগ, এইটুক জাস্ট মনে রাখবা, অবশিষ্ট বেগ, তাই না? তার মানে এখানে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু কিন্তু 0.5 হবে, মানে হাফ। n এর ভ্যালু কিন্তু 0.5 হবে, রাইট? যেহেতু বলছে বেগটি আর মানে অর্ধেক বেগ হারায় ফেলে, তাহলে রিমেইনিং কত 0.5। তো এখানে বসাও তোমরা, আনসার কিন্তু একদম পেয়ে যাবা, মেবি 1 আসে, ওকে। আচ্ছা, এরপরে দেখি মাইনাসে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। তো এটা কিন্তু তোমরা ইজিলি ক্যালকুলেটরে বের করতে পারো, আমি একটু শিখাই দিই। শিফট দিয়ে পোল দিবা, ঠিক আছে? পোল দিয়ে মাইনাস এ, যেহেতু তুমি একটা ধরে নাও না। আচ্ছা, আমি একটু বের করি না, এ আর এ কত, তাহলে এ আর এ মানে কত তোমার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট মিনস রুট টু এ। তাহলে আনসার এইটা অথবা এইটা, বাকি এগুলো ক্রস ক্রস ক্রস। এবার তুমি এর একটা ভ্যালু ধরে নাও, কথার কথা -5, কমা, শিফট দিয়ে কমা দিবা, আবার -5 দিবা, তারপর কিন্তু ইকুয়াল দিবা। ইকুয়াল দিলে আর যাই আসুক থেটা কিন্তু আসছে -135। এখন দেখো থেটা যে -135 আসছে, থেটা এই যে দেখো মাইনাস সামথিং মাইনাস কি এইখানে, তারপর এইখানে না, দেখো আবার মাইনাস কি এইখানে, তারপর এইখানে, তার মানে সামথিং এইখানে, রাইট? তার মানে তুমি যদি মাইনাস এই দিকে আসো, তাহলে কি -135, এটা ঠিক আছে, ওকে, -135। এখন দেখি অপশনে কি আছে, -135 কি আছে না, -135 নাই, আছে কি, আছে কিন্তু 5π/4। তো 5π/4 আসলে কত আসে, 5 × 180/4, 225, ঠিক আছে? তো দেখো তুমি এই দিকে যে আসলা, এইটা না হয় নাই, সমস্যা নেই, কিন্তু এইটা তো আছে, এটা কত দেখো তো, 360 থেকে তোমরা হচ্ছে 135 বাদ দাও, তাহলে কত পাবা 225। তার মানে এখানে ওরা আনসারটা দিচ্ছে আসলে এইভাবে, তো এটা অবশ্যই পজিটিভ হবে, তবে এটা হবে কত 225, ওকে। সো আনসার কিন্তু আমার এ নাম্বারটা √2a এবং 5π/4, আনসার কিন্তু এ, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে দেখি কি বলছে, যে একটি সরল রেখা এত বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষ হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ খণ্ডিত করে। তো এক্স এবং ওয়াই অক্ষ হতে যখন সমান অক্ষ বিশিষ্ট মানে সমান জিনিসটা কাটবে, তার মানে এইরকম। তো এইটার ফরম্যাট কি আমি জানি না, এটা ধরো এ, এটা এ, এটার ফরম্যাট কিন্তু আমি জানি x/a প্লাস y/a ইকুয়ালস টু 1। এখানে নর্মালি বি হয় যদি অসমান হয়, বাট এখানে তো আমি সমান জানি, তো এটা y, ওকে। তাহলে কাজ করি, এখানে আমি সিম্পল ক্যালকুলেশন করি, a কমন নিলে তোমার x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1,
দ্যাট মিন্স এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ। এবার দেখো আবার বলে দিচ্ছে এই সরলরেখাটা 1, -2 বিন্দু দিয়ে যায়, তার মানে এই বিন্দুটা আমি যদি এখানে বসায় দিই তাহলে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে কি 1 - 2 ইকুয়ালস টু এ। তাহলে এর ভ্যালু আসলে কত? এর ভ্যালু কিন্তু এর ভ্যালু কিন্তু -1, তাই না? এর ভ্যালু -1। তো ওভারঅল আমার কত আসতেছে আসলে? ওভারঅল কিন্তু এই যে ওভারঅল কিন্তু এক্স প্লাস ওয়াই মাইনাস, মানে ওই পাশে -1 তাহলে এই পাশে কিন্তু 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা ঢাল কত? ঢাল চাইছে, তো ঢাল আমি এক কাজ করি না, ডিরেক্ট বের করে ফেলে y ইকুয়ালস টু -x -1। তার মানে আমরা জানি কি y ইকুয়ালস টু mx প্লাস c। তার মানে m কত? -1। m কিন্তু -1, m কত? -1। এখন এই যে -1, তো tan কতর মান -1? tan আসলে tan ইনভার্স -1 দিবা, দেখবা কত চলে আসছে। মানে ক্যালকুলেটর আসবে -45। তো -45 এ যেমন -1, আবার কিন্তু মাইনাসের তো এখানে ভ্যালু নাই, তাহলে 135 এ কিন্তু 10 এর ভ্যালু -1, তাই না? তো তোমরা এক কাজ করবে, 10 135 দিবা, কত আসছে? -1। সো आंसर কি 135। ওকে, এইটা তো আসলে আমার করে দেওয়ার কিছু নেই, ডিরেক্ট ক্যালকুলেটর, কোনো কথা ছাড়া ক্যালকুলেটর। এটা কত আসে? 10, তারপর হচ্ছে sin ইনভার্স কত? 0.5, রাইট? তো এটা আসছে কিন্তু √3/3, দ্যাট মিন্স 1/√3। ঠিক আছে, 1/√3। আচ্ছা, এইটাও ডিরেক্ট ক্যালকুলেটর। এটাতে এক কাজ করবা, আচ্ছা লিমিটের ব্যাপারগুলো বলি, ফাংশনটা তুলবা একদম সিম্পলি ভাবে, ফাংশনটা তুলবা cos 5x মাইনাস cos x, তারপর কি x স্কয়ার। এই ফাংশনটা তুলবা, তোলার পর তোমরা ক্যালকুলেশনে যে x এর ভ্যালু 0 বসাইলে তো সর্বনাশ, 0 বসাইলে তো কিন্তু এটা মানে ইনভ্যালিড হয়ে যাবে। তো আমরা কি করব? 0 এর কাছাকাছি বসাবো, তার মানে কি 0.0001। ঠিক আছে, বসাইলেই কিন্তু आंसर চলে আসবে, বসাইলেই কিন্তু आंसर চলে আসবে। ওকে, অবশ্যই কিন্তু লিমিট করার ক্ষেত্রে রেডিয়ান মোডে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, आंसर কি -12। অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে, অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে, নাহলে ভুল হবে। লিমিট এবং ইন্টিগ্রেশন করবা খুব সাবধানে, মানে রেডিয়ান মোড আছে কিনা চেক করে নিবা। ওকে, আচ্ছা, তো এরপরে আসি। হ্যাঁ, এরপরে বলছে কি যে এরপরে বলছে আসলে এত এর মান কত। আচ্ছা, এইটারও না সঠিক অ্যান্সার দেওয়া নাই, ঠিক আছে, এটার কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া নাই। ওকে, এটা কিন্তু সিম্পল ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করব, হয়ে যাবে, কিন্তু এটার আসলে সঠিক অ্যান্সারটা দেওয়া নাই। তোমরা এটা ক্যালকুলেটরও করা যাবে না, সো এটা আসলে স্কিপ করবা। ঠিক আছে, আমি করে দেখছি, এটার আসলে সঠিক অ্যান্সার দেওয়া নেই, সিম্পল ইউভি করলেই কিন্তু এটা হয়ে যাবে, বাট আনসার আসলে সঠিকটা দেওয়া নেই। আচ্ছা, তো এটা মেবি আই হবে। আচ্ছা, √i/3 এর মান কত? তার মানে দেখো i ডিভাইডেড বাই √3, না i/3 আসলে। তাহলে দেখো এখানে কি হয়েছে, i/3, এটাকে বর্গমূল করতে বলছে। তা আমি কি বলছি, কমপ্লেক্সের বর্গমূল করতে বললে আমরা কি করব? আমরা কিন্তু অপশন টেস্ট করব। আমরা কি করব? অপশন টেস্ট করব। কি করব? অপশনকে স্কোয়ার করব। অপশনকে স্কোয়ার করে আমরা এটাতে আসতে পারবো কিনা দেখি। ঠিক আছে, তো অপশন কোনটাকে স্কোয়ার করবো তোমার? আচ্ছা, সবগুলো আই হবে, সবগুলো আই হবে, আই। ওকে, সো এখান থেকে অপশনকে তুমি টেস্ট করবা, দেখবা যে আনসার কি একটা মিলে গেছে। ঠিক আছে, সো আনসার মেবি হবে হচ্ছে এইটা। তারপর আমি একটু ট্রাই করি, 1 প্লাস আই ডিভাইড বাই √6। ঠিক আছে, এটাকে তোমরা স্কোয়ার করবা, কত আসে? এই তো সিম্পলি মিলে গেছে, i/3 আসবে। ঠিক আছে, অপশনকে স্কোয়ার করে দিবা, আনসার একদম ইজি, 20 সেকেন্ডও লাগবে না। ওকে, আচ্ছা, সেখানে একটা দ্বিঘাক্ষ হবে, দ্বিঘাক্ষ। আচ্ছা, এখানে বলছে 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 20। উপবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ কি? আচ্ছা দেখো তো, এই যে আমার কাছে 5x স্কোয়ার আছে প্লাস কি আছে, 4y স্কোয়ার আছে, তাই না? তো 4y স্কোয়ার ইকুয়ালস টু 20 আছে, তাই না? তো আমি এক কাজ করি, আমি তো অবশ্যই এটাকে ফরম্যাটে সাজাইতে হবে, তাই না? তো 5x স্কোয়ার ডিভাইডেড বাই 20 প্লাস 4y স্কোয়ার ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 1। এটা তো আগে বানাইতেই হবে, তাই না? আমার আগে স্ট্যান্ডার্ড ফর্মে নেই। তাহলে আমি বলতে পারি সিম্পলি x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 5 ইকুয়ালস টু 1। তার মানে আমি দেখলাম কি 5টা বড়, তার মানে গ্রাফটা অনেকটা এরকম হবে। এই যে এটা কিন্তু মূল অক্ষ হবে, ঠিক আছে, এটা কিন্তু মূল অক্ষ হবে, রাইট? আচ্ছা, তার মানে এটুকু √5। ওকে, আচ্ছা, তো এখন দেখো, এটা যদি মূল অক্ষ হয়, দ্বিঘাক্ষ কি এই দিকে থাকবে না? দ্বিঘাক্ষ এই দিকে থাকবে না? তো
দ্বিঘাক্ষের সমীকরণ কিন্তু বের করা সহজ, কারণ কি আমি জানি এইটুক যদি বি হয়, বি থেকে আরো সামনে আগাইছে, তো আমি জানি ই এর ভ্যালু কিন্তু 1 এর থেকে উপবৃত্তের ক্ষেত্রে কম। আমি এই ট্রিক্সটা মনে রাখি, যে বা মনে রাখতাম ই এর ক্ষেত্রে ই কিন্তু উপবৃত্তের 1 এর থেকে কম। তখন তোমরা কি করবা, দ্বিঘাক্ষের সমীকরণটা যেহেতু এই দাগের বেশি মানে বি এর থেকে বড়, তা আমরা জানি বি কে একটা ছোট সংখ্যা দ্বারা 1 এর থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ দিলে কি সামনে আসে, তার মানে কি y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, কারণ কি সামনে গেলেও এটা হবে, পিছিয়ে গেলেও এটা হবে। আমি আবারও বলি, যেহেতু দ্বিঘাক্ষটা বি, এতটুকু তো বি তাই না, বি এর থেকে আরো সামনে, তার মানে ভ্যালুটা বি এর থেকে বড়, তো বি এর থেকে বড় আসলে আমরা ই দিয়ে ভাগ করলে পাবো, ঠিক আছে। আর যখন উপকেন্দ্র বলবে তখন কি হবে, বিই, কারণ আমি জানি বি এর থেকে তখন ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি, বি কত আসলে, বি আসলে √5, আর ই এর ভ্যালু কিন্তু √1 মাইনাস ছোট বাই বড়, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তো ছোট স্কোয়ার কত 4 আর নিচে বড় স্কোয়ার কত 5, তাই এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমার আনসার চলে আসবে মেবি প্লাস মাইনাস 5। ওকে, সো আনসার কি প্লাস মাইনাস 5। ওকে, আচ্ছা আমার আনসার বের করাতে একটু সিলি মিস্টেক হইতে পারে, তোমরা ওইটা একটু দেখে নিও, আমি কিন্তু অ্যাপ্রোচটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা কিন্তু আসলে আমরা এটা ক্যালকুলেটরে বসাইলেও হবে, আবার এটা আসলে আমরা বসাবো না, কারণ চোখের দেখে বোঝা যায় যে sec কে যদি উল্টাই তাহলে কি cos হবে না, cos ইনভার্স, ইনভার্স মানে কি উল্টায় ফেলা, তাহলে কি cos ইনভার্স 24/25 প্লাস sin ইনভার্স 24/25, ঠিক আছে, ইকুয়ালস টু কত, আচ্ছা যখন cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x, এটার একটা ফর্মুলা কিন্তু আমরা পড়ছি, sin ইনভার্স x ইকুয়ালস টু কি π/2, সো आंसर কি π/2। ওকে, আচ্ছা তারপরে দেখি উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু t1 এবং t1 প্লাস 1 তম সময়ে g এর সমান উচ্চতা অতিক্রম করে, তাই না, তাহলে t এর মান কত। আচ্ছা দেখো এই কেসটা কি ধরলাম, এখানে একটা, এটা আমার ভূপৃষ্ঠ, একটা বস্তুকে আমি উঠাইছি তাই না, উপরের দিকে উঠাইছি, তো সেক্ষেত্রে ফর্মুলা কি s ইকুয়াল টু ut মাইনাস হাফ, যেহেতু উপরের দিকে তাহলে কি gt স্কয়ার। ওকে, আচ্ছা তো যেহেতু বস্তুটা t1 সময়ে g অতিক্রম করে, তাহলে কি g ইকুয়ালস টু ut1 মাইনাস হাফ g t1 স্কয়ার, এটা এক নং। আবার সেকেন্ড কেসও বলছে কি t1 প্লাস 1 তম সময়ে, তার মানে আমি যদি আমি আসলে এই যে যে সময়টা সেটা আসলে কি জানি, t1 t1 প্লাস 1 তম সময়ে g এর সমান উচ্চতা অতিক্রম করে, তাই না, তার মানে তম সেকেন্ড আসলে কি জানি, t1 প্লাস 1 তম সেকেন্ড আমি কি জানি s ইকুয়াল টু u প্লাস হাফ f 2t মাইনাস 1 2t মাইনাস 1। আচ্ছা সুন্দর করে ক্যালকুলেশন করব, s কি g এর সমান, u তো ui আদিবেগ যেহেতু আমি জানি না, প্লাস হাফ f হাফ ইন্টু g 2t মাইনাস 1, এই যে 2 ইন্টু t1 প্লাস 1 মাইনাস 1, রাইট। আচ্ছা তাহলে u প্লাস হাফ g 2t1 প্লাস 2 মাইনাস 1। ওকে, তার মানে দেখো এখানে ক্যালকুলেশন করলে আসতে u প্লাস, আমি যদি একটু গুণ, আচ্ছা এখানে 2 মাইনাস 1 কিন্তু প্লাস 1 থাকবে তাই না, তার মানে পুরোটার জায়গায় প্লাস 1, তাহলে আমি একটু গুণ করে দিই, 2 2 কাটা gt1 প্লাস কি হাফ জি, ঠিক আছে, প্লাস কি হাফ জি। ওকে, সো এটা কি জি ইকুয়ালস টু এত, সো এইটা 2 নং সমীকরণ, এই দুইটা যদি আমি সলভ করি তখন কিন্তু আমার একটা কি থাকবে, জি আর ইউ সম্বলিত একটা ফাংশন থাকবে। তো এইখানে কিন্তু আমার ইউর ভ্যালু কিন্তু দেওয়া নাই তাই না, ইউর ভ্যালু যেহেতু দেওয়া নাই তার মানে কি এটার কোনো ভ্যালু তুমি বের করতে পারবে না, সো অপশনগুলো আসলে হুদাই দিছে, এগুলো আসলে সলভ করা যাবে না যেহেতু ইউর ভ্যালু দেওয়া নাই। হ্যাঁ ইউর ভ্যালু ধরে নেওয়া যায়, কিন্তু ইউর ভ্যালু তো আমি ধরতে পারবো না এখানে তাই না, সো এটা কিন্তু আনসার আসলে বসবে না, ঠিক আছে, যেহেতু আমার ইউ এবং জি ইকুয়েশনে থাকবে। ওকে, আচ্ছা তো ঠিক আছে, পরের কোশ্চেনে যাই, বলছে কি 2 tan inverse x minus 1 divided by x minus 1 equals to minus tan inverse 1/√3, সমীকরণটি সমাধান করলে কি, এটা কিন্তু আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করতে পারবো তাই না, আমরা কি করব 2 tan inverse x minus 1 divided by
এক্স প্লাস ওয়ান, এক কাজ করব, এখানে প্লাস দিব, প্লাস গিয়ে কি দিব, 10 ইনভার্স 1/√3, ঠিক আছে। এটা ক্যালকুলেটারে বসাবো, ক্যালকুলেটারে বসায়া এক্স এর ভ্যালুগুলো আমি পুট করব, √3 পুট করব, তারপর -1/√3 পুট করব, ঠিক আছে। পুট করে দেখবো কোনটাতে জিরো আসতেছে, কোনটাতে জিরো আসতেছে। তো এই কেজি জিরো কিন্তু শুধু 1/√3 এর কেজি আসবে, আর কোনো অপশনে আসলে জিরো আসতেছে না। তো এইটারও সঠিক আনসার নাই আসলে, এইটার সঠিক আনসার হবে শুধুই 1/√3। তো এইখানে কিন্তু অপশন আমাকে একটা চুজ করার তো সুযোগ নেই, তো এইটারও কিন্তু সঠিক আনসার কি, নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে বলছে আসলে এত এর ক্ষেত্রফল কত। তো এইটা কি আসলে একটা উপবৃত্ত না, সরি হ্যাঁ উপবৃত্ত, তাহলে 1 প্লাস y²/4 = 1। তা আমরা উপবৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই এ বি, পাই এ বি, তার মানে পাই ইন্টু এ, তো এখানে এই মানে 1 ইন্টু বি, কিন্তু এখানে 2, ভুল করবে না, বি কিন্তু এখানে 2, তার মানে 2 পাই, আনসার কি 2 পাই। ওকে, আচ্ছা। এরপরে বলছে কি, কে এর কোন মানের জন্য এত এবং এত রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো দুইটা সমান্তরাল রেখার কোএফিসিয়েন্ট কিন্তু সমান, মানে এক্স এর ওয়াই এর কোএফিসিয়েন্ট সমান, তাই না। তাই আমি একটু কম্পেয়ার করি, কে এক্স প্লাস 3y প্লাস 1 = 0। আবার এখানে আছে y মাইনাস 3x মাইনাস 5 = 0। তো এটা যা খুশি তা থাকতে পারে, বাট আমার কোএফিসিয়েন্ট সমান করতে হবে, তাই না। তাহলে আমি একটা কাজ করি,